সকালের রোদে ঝলমলে এক নতুন দিন, হাসিমুখে শুরু হলো আমাদের শিক্ষা সফর। অনাহারে থাকার পর খাবার জুটেছে মাত্র কয়েক ঘন্টা হলো, এখনো ধকল কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। তাই ভ্রমণ ও ক্ষুধার ক্লান্তি ভরা শরীরেই মুক্তির সন্ধান। मजा आया। रुको जरा, सबर करो। मजा नहीं आ रहा है। এটাই বাস্তব। আই লাভ ইউ। গন্তব্য ছিল চট্টগ্রামের সীতাকুণ্ড। পাহাড়, ঝর্ণা আর সমুদ্রের সেই রাজ্যে আমরা পা রাখলাম এক অপার্থিব সৌন্দর্যের দেশে। বাসের জানালায় মুখ রেখে দেখেছিলাম সবুজের মোড়া পাহাড়, ছায়াঘেরা পথ, বন্ধুদের হাসি, গল্প আর গান। মুহূর্তগুলো যেন সময়কে থামিয়ে রেখেছিল কিছুক্ষণের জন্য। যখন আমরা পৌঁছেছিলাম পাহাড়ের পাদদেশে, হালকা বাতাসে দুলছিল গাছের পাতা, আর আমরা পা বাড়াচ্ছিলাম উঁচু নিচু পথে। প্রতিটি পদক্ষেপে যেন প্রকৃতি বলতেছিল, এসো আমার সৌন্দর্য দেখো। পাহাড়ের চূড়া থেকে নিচে তাকিয়ে দেখলাম গ্রামের ঘরবাড়ি, নদীর আঁকাবাঁকা পথ আর দূরের নীল আকাশ। সেই মুহূর্তে মনে হলো প্রকৃতির চেয়ে বড় কোনো শিক্ষক নেই। তারপর আমরা পৌঁছে গেলাম এক ঝর্ণার কাছে। আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে, সে ছিল দূরে দূরে তাকিয়ে। আহারে আহারে কোথায় পাবো তাহারে, যে ছিল মনের গহীন কোণে। ঝর্ণার শব্দ যেন এক সুরেলা সঙ্গীত, যার প্রতিটি ফোঁটা গেয়ে যাচ্ছিল মুক্তির গান। ঠান্ডা পানির সিটি গায়ে এসে লাগতেই মনটা ভরে গেল অদ্ভুত শান্তিতে। বন্ধুরা ছবি তুলতেছে, কেউ হাসতেছে, কেউ হাসির শব্দ আজও কানে বাজে। আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে, সে ছিল দূরে দূরে তাকিয়ে। আহারে আহারে কোথায় পাবো তাহারে, যে ছিল মনের অচিন কোণে। দিনের শেষে আমরা গিয়েছিলাম গুলিয়াখালী সমুদ্র সৈকতে। সূর্য যখন ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়ছিল, তার কমলা আভা ছুটে যাচ্ছিল ঢেউর ফেনা। বাতাস ছিল এক মিষ্টি নোনতা গন্ধ, যা যেন বলছিল সবকিছু ফেলে একটু শান্তি খুঁজে নাও। আমরা সবাই বালুচরে বসে সূর্য অস্ত্র দেখেছিলাম, গান গেয়েছি, গল্প করেছি, আর সেই মুহূর্তেই মনে হচ্ছিল পৃথিবী সত্যি কতই না সুন্দর। এই শিক্ষা সফর আমাদের শিখিয়েছে, শিক্ষা শুধু বইয়ের পাতাই নয়, প্রকৃতির প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে গান ও বিজ্ঞানের আনন্দ। আজও চোখ বন্ধ করলে শুনতে পাই সেই ঝর্ণার শব্দ, মনে বেশি উঠে পাহাড়ের চূড়া, সমুদ্রের ঢেউ আর বন্ধুদের হাসি। সেই সীতাকুণ্ড ভ্রমণ আমাদের জীবনের এক চিরস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। যদি কখনো সুযোগ পান, একবার হলেও সীতাকুণ্ডে ঘুরে আসবেন। প্রকৃতি আপনাকে তার সৌন্দর্যে মুগ্ধ করে রাখবে ইনশাল্লাহ।